আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভ সকাল। আর প্রত্যেক দিন সকালবেলা আপনাদেরকে একটা না একটা আপডেট দিতে আমার কাছে খুব ভালো লাগে। তার মানে সকালবেলা মাথাটা থাকে একেবারে কুল, তারপর হালকা বাতাস, ঠান্ডা, তেমনি গরমও না আবার তেমনি ঠান্ডাও না। বহুত দিন ধরে বাবার যে গাই, সেই গায়ের আপডেট আপনাদেরকে দেওয়া হয় না। এই যে দেখেন, বর্তমান ঘাসের অভাব না থাকাতে খাওয়ার অবস্থা দেখেন। আমি যে আপনাদেরকে একদিন বলছিলাম যে বাবার এই গায়ের আমার কাছে ধারণা হয় যে 2টা বাছুর হবো, তবে আল্লাহ ভালো জানে। আপনারা এই ভিডিও নিচে কমেন্টস করে জানান আপনার কাছেও আমার মতো ডাউট লাগতেছে কিনা। তার মানে আমির বাড়ির যে একটা গরু আসাল, 2টা বাছুর হয়েছিল, আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম। ওই গরুর চেয়ে কিন্তু এই গরু আমার কাছে অল্প পেটটা বরাট বরাট বেশি লাগে। হ্যাঁ, আর এই যে দেখেন বাছুর বেমার হওয়ার পর মাশাল্লাহ বাছুর কিন্তু বহুত বড় হয়েছে আগের তুলনায়। আপনাদেরকে মনে হয় আজকে 1-1.5 মাস আগে দেখাইছিলাম, তারপরে আর দেখানো হয় নাই। আর মনে হয় 1-1.5 মাস আছে, তারপরেই ডেলিভারি হবো। জামু হচ্ছে পাশের ওই সিদ্দিকুর বাড়িতে গাখির আনতে। আজকে কি ঘুম থেকে দেরি করে উঠছো নাকি? এই তো আর 2 বছর, তাই যে বকনে ডাবর পানি আর পাল্লে পাশে রাখলে মারি আল দিব কোড়া রে। এটি করলে গায়ের না শিক্ষিত গাই। এই যে পানি টানি খাইয়ে ঘুরে যায় না, লেখা রাখবো না। বাছুরটা তোমার ষষ্ঠীর বাছুর হয়েছে। সবকিছু আল্লাহর দান তো। 2টার বর্তমান কয় কেজি হয় ভাই? এটা তো 3 কেজির কাছাকাছি যায়। ঘাস খায় না, হেরম ঘাস খায় না। হ্যাঁ, 1-1.5 ইঞ্চি করে না, খালি ফেনাই উঠছে। একদম গরম গরম গাখির। 70 টাকা, তাহলে 70 টাকা করে যদি 2 বেচন যায়, তাহলে 50 টাকা করে গাখির বেচে লাভ কি? তাহলে তো 2-এর মধ্যে যেন 60 টাকা করে বললো, তোমার ওটাই ভালো হইলো। তেলে তেলে 2 বেচাই ভালো, রেগুলার 2 ভালো থিবে। বাজারে গাখির না কোনো ঠেকাই নাই, খালি ডেলি খালি নাম নিয়ে ওপর পার হয়ে যায়, খালি জট করা। না কাকিটা পুষ্ট আছে গো ভাই, খালি গল্প না, আসলে বাস্তবই তাই। আমি আরো ভাবছি কাকির পাতলা হবো। আর সেদিনকে তোমার কাকি না জাল করছিল না, না দেখি ওল দিন না কাল কালার হয়ে গেছে, বুঝছো না? হরবুরে ওই যে পশম দেহ 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 পশম দেহ পশম দেহ হেঁটে গেলাম। এই যে পশম, এই যে কালা কালা 1.5 কেজি আনি দাও। বর্তমান মনে করেন যে আমরা মাছ খাওয়া কমিয়ে দিছি। হ্যাঁ, মাছের পাশাপাশি গাখির খাওয়া বাড়িয়ে দিছি। তার মানে 100 টাকার মাছ আনলে ভাই 1 পোয়া 300 গ্রাম না, আর গাখির খেয়ে 2 কেজি। বাজার দেখলাম কি রুই মাছ তেলার কি মিশি না ওগুলো 150 টাকা পোয়া। 150 টাকা পোয়া। গাখির কয় কেজি খেয়ে রমু? 3 কেজি। 3 কেজিরও বেশি, সময় তো 40 টাকা যায়। ওই তো 3 কেজির বেশি খেয়ে রমু, তাই না? আচ্ছা 3 কেজি ধরো। হ্যাঁ, তাহলে কোনটা পড়তা বেশি হইলো? মাছের থেকে তাহলে গাখির পড়তা বেশি হইলো না? আর মাছ যদি খান নাগে নৈতে থেকে মাইরে খামু। দেখো মাপো 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 মাপো, 3 কেজি গাখির যদি তুমি ফেলাও, 2 ফেলাও না, ওটা মাপার গেলে কত দিবো? 1 পা কমবো তো। তাহলে 70 টাকা যদি 2 বেচন যায়, তাহলে আমার হিসাবে 2 বেচা মেলা ভালো।
বুঝি না 1.5 লিটার না কথা নেই 1.5 কেজি সেউটি কা বানাও হ্যাঁ নারকুল কইডে একটা আছে না ফাটা সেউটে আরে যে মেস না ভাইরে গেছে গা পানি নাই পানি আছে মানে যে ইটা ভাই ইগরে ফাটা সুদি নষ্ট হয়েছে নি ভিতরে কে রাখো ভিতরে নষ্ট নষ্ট হলে পানি হয়েছে পানি দেখি বা একদম চকচকা গো হ্যাঁ চকচকা না করে মজা এনে চকচকে থাকলে না এনে খাইতে স্বাদ কম আর ওই যে বড় বড় যে এনে স্বাদ আছে খাইতে কেরালা নারকেল ছাড়া তো নারকেল পাইবে না বাজারে বাজারে কেরালা নারকেল ছাড়া নারকেলই ওঠে না তাই দুমালা মিল মাসে নিতেছে খাইতে ভালো করে কোরআন রাখবো আমি করে দিন একটু পরে তুমি গাখির জল দাও সো ধন্যবাদ যারা কষ্ট করে এই ভিডিওটি দেখলেন সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যারা নতুন আছেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেট আপনাদেরকে দিতে পারি হ্যাঁ